আপনারা শুনছেন ভূত.com। বরাবরের মতোই আপনাদের কাছে আবারও একটা ছোট ভূতের গল্প নিয়ে হাজির হলাম। পিশাচ বউ রাত, প্রথম পর্ব। আমি এখন আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার শরীরের সবগুলো অংশই এখন অচল। আমি চাইলেই নড়তে পারি না। শুধুমাত্র আমার চোখগুলো আর মস্তিষ্ক এখনো বেঁচে রয়েছে। আমার পাশেই আমার স্ত্রী জুলেখা বসে আছে। সে আজ নতুন একটা লাশ নিয়ে ঘরে ঢুকেছে। লাশটা একটা 6 থেকে 7 বছরের বাচ্চা মেয়ের। মেয়েটার গলা দিয়ে এখনো রক্ত পড়ছে। বুঝলাম হয়তো কোনো বাচ্চা মেয়েকে সবে মাত্র ছুরি দিয়ে গলায় আঘাত করে খুন করেছে জুলেখা। আমার সামনেই মেয়েটাকে নিয়ে বসল সে। একটু পর পর জুলেখা বিকট শয়তানি হাসির শব্দ করে হাসছিল। জুলেখা একটা ছুরি এনে বাচ্চা মেয়েটাকে নিয়ে বসল। এরপর ছুরি দিয়ে মেয়েটার গলা থেকে মাথাটা আলাদা করল। এরপর মাথাটা নিয়ে আমাদের ঘরের ফ্রিজে রাখল। ফ্রিজে এই নিয়ে 13টা বাচ্চা মেয়ের মাথা রয়েছে। এরপর জুলেখা আবার লাশের কাছে ফিরে এলো। এরপর লাশের গলায় জিহ্বা ঢুকিয়ে বাচ্চারা যেভাবে পাইপ দিয়ে জুস খায় সেভাবে মেয়েটার পুরো শরীর থেকে রক্ত চুষে চুষে খেয়ে মেয়েটার শরীর রক্ত শূন্য করে দিল। এরপর জুলেখা মেয়েটার শরীর থেকে এক একটা অংশ আলাদা করতে লাগলো এবং বন্য পশুদের মতো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। জুলেখা মেয়েটার শরীর ছুরি দিয়ে গলা থেকে মাঝ বরাবর 2 ভাগ করে ফেলল। তারপর মেয়েটার বুকের বাম পাশ ছিদ্র করে হাড়টা বের করে তৃপ্তি সহকারে খেতে লাগলো। একের পর এক করে মেয়েটার পুরো শরীর খেয়ে ফেলল সে। রাত, আমি চোখ বড় বড় করে অনেক ঘৃণার সাথে তার এই নোংরামো দেখছিলাম। আমার চিৎকার করে বলতে মন চাচ্ছে, থামায় এসব জুলেখা। আর এত নিষ্ঠুর হয় না মানুষের প্রতি। তবে আমার কণ্ঠ দিয়ে কোন শব্দ বের হচ্ছিল না। আমি এই দৃশ্য দেখতে চাই না ভেবে চোখটাও বন্ধ করতে পারছি না, কারণ আমি আমার চোখ বন্ধ করতেও অপারগ। একটু পর জুলেখা আমার কানের কাছে এসে বলল, 13টা বাচ্চার মাথার জোগাড় হয়ে গেছে। আর মাত্র 8টা মাথা লাগবে। এতদিন একটু কষ্ট করে বেঁচে নাও। কথা দিচ্ছি এরপর আমি তোমায় মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে আসব। হা হা হা। রাত, আমি তার কথা শুনতে পাচ্ছিলাম, তবে এর কোন উত্তর দেওয়ার সক্ষমতা আমার নেই। এইরকম একটা পিশাচ বউয়ের সাথে বেঁচে থাকার কোন ইচ্ছাই নেই আমার। আমি মনে মনে শুধু বিধাতার কাছে মৃত্যুই কামনা করি। এর বেশি আর কিছুই না। রাত, তবে আমি কোন পিশাচ মেয়েকে বিয়ে করিনি। আমার সাথে এই ঘটনার শুরু আজ থেকে 6 মাস আগে। রাত, আমি সবেমাত্র আমার লেখাপড়া শেষ করি। তারপরেই একটা নতুন কোম্পানিতে চাকরিও পেয়ে যাই। স্যালারিও বেশ ভালো ছিল। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম, তাই তারা আমার বিয়ের জন্য পাগল হয়ে যায়। আমি বাধ্য হয়ে বাবা মায়ের চাপে বিয়ের জন্য রাজি হয়ে যাই। রাত, জুলেখা খাতুন নামে একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের দুজনেরই একে অপরকে খুব পছন্দ হয়। সবকিছু ঠিকই চলছিল। তবে বিয়ের আগে হঠাৎ একদিন জুলেখা আমার কাছে বায়না ধরে সে নাকি তার ভার্সিটি থেকে শিক্ষা সফরে সুন্দরবনের পাশেই একটা জঙ্গলে যাবে। সেখানে তারা 3 দিনের জন্য থাকবে। জুলেখা এমন ভাবে আমাকে অনুরোধ করেছিল যে আমি আর তাকে না করতে পারিনি। তবে তখন কে জানতো যে তাকে জঙ্গলে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়াটাই আমার কাল হয়ে দাঁড়াবে। রাত, ওইখানে থাকার সময় রোজই জুলেখার সাথে আমার কথা হতো। তবে 3য় দিন কল করে তার নাম্বার বন্ধ পাই। এরপর জানতে পারি যে সেইখানে নাকি জুলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথাটা শুনে বেশ অবাক হয়ে ছুটে যাই তাকে খুঁজতে। টানা 7 দিন জঙ্গলে পুলিশ সহ আমরা খোঁজাখুঁজির পর জঙ্গলের অনেক ভেতরের একটা গাছের নিচে অজ্ঞান অবস্থায় আমরা জুলেখাকে খুঁজে পাই। জুলেখার কাছে জানতে চাই যে জুলেখা কিভাবে জঙ্গলের এত ভেতরে চলে আসে। জুলেখা বলল সে নাকি কিছুই জানে না। কখন 7 দিন কেটে গেছে এটাও সে বুঝেনি। এরপর থেকে একেবারে বদলে যায় জুলেখা। বেশ অদ্ভুত ব্যবহার করতে থাকে সে। আমার সাথেও আগের মতো কথা বলে না সে। রাত, তবে এরপর আমাদের বিয়ে হয়ে যায়।
তবে জুলেখা আর স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলে না। তার বাবা মায়ের কাছেও জুলেখা অপরিচিত মনে হয়। আমি কিছুই বুঝছিলাম না, তবে সবকিছু স্বাভাবিকভাবে গ্রহণ করি। রাত। আমার আর জুলেখার বিয়ের দিন হঠাৎ করে শুনি আমাদের বাড়িতে বেড়াতে আসা একটা 8 বছরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই পুরো বাড়ি, পুরো এলাকা খুঁজে মেয়েটাকে পাইনি। তবে আমাদের বিয়েটা ভালো মতোই হয়ে যায়। রাত। এরপর আমাদের বিয়ের রাতে আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি। তবে মাঝরাতে কারো একজনের হাড় চিবানোর শব্দে ঘুম ভেঙে যায় আমার। ঘুম থেকে উঠে দেখি জুলেখা আমার পাশে নেই। আর শব্দটা ঘরের ওয়াশরুম থেকেই আসছিল। আমি ঘরের খাটের নিচ থেকে একটা রক্তের দাগ দেখতে পাই, যেটা ওয়াশরুম পর্যন্ত ছড়িয়ে আছে। রক্তের দাগ দেখে এমন মনে হচ্ছে যে কোন একটা মৃত বস্তুকে টেনে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমি বেশ ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম আর ডাকছিলাম, জুলেখা, তুমি কোথায়? তুমি কি ওয়াশরুমে? আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো, তাই না? রাত। তবে ওয়াশরুমের ভেতর থেকে কোন উত্তর আসেনি। শুধু হাড় কামড়ে খাওয়ার শব্দ আসছিল। আমি ওয়াশরুমের ভেতর তাকিয়ে যা দেখলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জুলেখা একটা বাচ্চা মেয়ের শরীর ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছিল। আমি মেয়েটার মুখ দেখে চিনতে পারলাম, আরে এইটা তো সেই মেয়ে যে আজ আমাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে ভয়ে তো আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমি জুলেখাকে প্রশ্ন করি, জুলেখা, তুমি কি পাগল হয়ে গেছো? এইগুলো কি করছো? এইভাবে একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে হত্যা করে খেতে পারে? তুমি কি পশু হয়ে গেছো? আমি এখনই আমার বাড়ির সবাইকে ডাকছি। রাত। এই বলেই যেই আমি আমার বাবা মাকে ডাকতে যাচ্ছিলাম, হঠাৎ আমার গলা থেকে শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেল। আমি আর সামনের দিকে হাঁটতে পারছিলাম না। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। জুলেখা আমাকে উঁচু করে বিছানায় শুইয়ে দিল। আর কানে কানে আমাকে বলল, সবে তো মাত্র একটা খুন করেছি, আরো পুরো পৃথিবীতে হত্যা করা বাকি। আমি একের পর এক হত্যা করব, আর তার সাক্ষী থাকবে তুমি। আর তুমি এখন থেকে প্যারালাইজড। যা দেখবে আর শুনবে তা আর কাউকে বলতে পারবে না। হা হা হা। রাত। এরপরে সবাই ভাবে আমি প্যারালাইজড হয়ে গেছি। এরপরে হেঁকে হেঁকে আরো মানুষকে হত্যা করতে থাকে সে। দাঁড়ি। রাত। এরপর হঠাৎ একদিন একের পর এক বাচ্চা মেয়েদের এনে আমার সামনেই তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায় জুলেখা। রাত। আজ সে 13 নাম্বার বাচ্চাটাকে হত্যা করল। আরো 7 জনকে হত্যা করতে পারলে নাকি জুলেখা অমরত্ব লাভ করবে। রাত। আমি বুঝতে পারছিলাম যে জুলেখার শরীরে কোন পিশাচের আত্মা প্রবেশ করেছে। হয়তো সেই জঙ্গল থেকেই জুলেখার সাথে এমন কিছু হয়েছে। ওই 7 দিন যে নিখোঁজ ছিল জুলেখা, তখনই ওর সাথে কিছু হয়েছিল। তবে কি হয়েছিল? এর উত্তর আমাকে জানতেই হবে। কিন্তু এই পিশাচ বউ আর প্যারালাইজড শরীর নিয়ে কিভাবে এর রহস্য ভেদ করব? রাত। তবে হঠাৎ একটা দারুণ বুদ্ধি এলো আমার মাথায়। আমি জুলেখাকে বলি, একদিনে যদি তুমি 2টা বাচ্চা পাও তাহলে কিরকম হয়? জুলেখা বলে, অনেক ভালো হয়, কিন্তু কিভাবে? আমি বললাম, সেটা আমার উপর ছেড়ে দাও, আমি ম্যানেজ করে নেব। জুলেখা অনেক খুশি, আমাকে বলল, তাহলে কালকে তুমি আমার জন্য মাথা আনবা। এখন তুমি আগের মতোই সুস্থ। জুলেখা আমার চালাকিটা বুঝতে পারল না। সকালে অনেক ভোরে আমি ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে যাই। রাত 10টায় বাসায় ফিরি। জুলেখা বলে, বাচ্চা এনেছো? হ্যাঁ এনেছি, তুমি রেডি হয়ে যাও। আমি জুলেখাকে বলি, বাচ্চা বাথরুমে আছে, তুমি গিয়ে খেয়ে নাও। জুলেখা বাথরুমে যাওয়ার সাথে সাথে আমি বাথরুমের দরজা আটকে দেই। জুলেখা বলে, বাচ্চা কই এখানে? আমি ঘর থেকে পেট্রোল এনে পুরা বাথরুম আগুন লাগিয়ে দেই। জুলেখাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলি। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও।